17 বছর কোম্পানিগঞ্জে বিএনপিকে ইফতার মাহফিল করতে দেয়নি ওবায়দুল কাদের। মাগুরা সেই হিটু শেখের লাম্পট্য অনেক দিনের। গুরদাসপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত 5। জানাবো পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ, বললেন রাশেদ খান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 17 বছর কোম্পানিগঞ্জে বিএনপিকে ইফতার মাহফিল করতে দেয়নি ওবায়দুল কাদের। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় দীর্ঘ 17 বছর বিএনপিকে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম। তার দাবি, ওবায়দুল কাদের নির্দেশে তার ভাই কাদের মির্জা সশস্ত্র বাহিনী এমনটা করেছেন। তিনি বলেন, গত 17 বছরে কোম্পানিগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি। ওয়াজ মাহফিল করতে হলেও আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো। এক কথায় আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল। বিএনপির এ নেতা বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনো চাঁদাবাজ, দখলবাজ, বালুখোকো, মাটি খেকো, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। যারা বিএনপির সাইনবোর্ডে ব্যবহার করে পতিত আওয়ামী লীগের মতো এসব অপকর্মে লিপ্ত হবে, তাদের জায়গা দলে হবে না। ত্যাগী, মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। কোনো ধরনের পদ, বাণিজ্য ও পকেট কমিটি মানা হবে না। মাগুরা সেই হিটু শেখের লাম্পট্য অনেক দিনের। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার রাতে দাদাবাড়ি শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুর মাগুরার শহরতলি জিনান্দুয়ালি গ্রামের হিটু শেখ। এলাকাবাসী জানিয়েছেন, তার লাম্পট্য দীর্ঘদিনের। এর আগেও নারী ঘটিত নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। তারা জানান, হিটু শেখের বাবার বাড়ি একই গ্রামের নলুয়াপাড়ায়। তিনি তার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। 10-15 বছর আগে হিটু শেখ নিজ নামদোয়ালি গ্রামের মাঠপাড়ায় বাড়ি করেন। নিজ নামদোয়ালি গ্রামের মোস্তাক মিয়া বলেন, 2 বছর আগে হিটু শেখ তারই এক প্রতিবেশী নারীকে গোসলের সময় ঝাপটে ধরেন। এই ঘটনায় এলাকাবাসী তাকে আটক করে নাকে খত এবং গলায় জুতার মালা ঝুলিয়ে শাস্তি দিয়েছিল। শুধু তাই নয়, রাজমিস্ত্রি হিটু বেশ কয়েক বছর আগে ফরিদপুর এলাকায় একটি বাড়িতে কাজ করতে গিয়ে ওই বাড়ির এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেন। এরপর তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন তারা। প্রতিবেশী জাহিদ শেখ জানান, হিটুর বড় ছেলে রাতুলের সম্পর্কে খারাপ কিছু এলাকার কেউ বলতে পারবে না। তবে অন্য ছেলে সজীব 7 থেকে 8 মাস আগে একই গ্রামের 9ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। পরে সেই মেয়েটির পরিবার তাকে ফিরিয়ে নিয়ে যায়। এর 2 মাস পর শ্রীপুরের জারিয়া গ্রামে সেই শিশুটির বোনের সঙ্গে সজীবের বিয়ে হয়। গুরদাসপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত 5। নাটোরের গুরদাসপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত কর্মী সোহাগের বাবা বাদী হয়ে গুরদাসপুর থানায় অভিযোগ দেন। নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান সবুজ জানান, ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলের গণসংযোগ করেছিলেন আব্দুর রহিম, সোহাগ আহমেদ ও কামাল হোসেন। এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালেহ আহমেদ বিপুলের সঙ্গে তাদের বিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করা হলেও কিছু সময় পরে বিপুল তার জনবল নিয়ে সোহাগ ও কামালের উপর অতর্কিত হামলা চালায় যুবদল কর্মীরা। শুরু হয় 2 পক্ষের সংঘর্ষ। ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ বিপুল বলেন, বাজারে আমার বিপুল খেলাঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি রাজনীতির পাশাপাশি ব্যবসা করি। যে আমাদের নেতাকর্মী যেটা দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমার প্রতিবেশী চিকিৎসক আব্দুর রহিম আমার দোকানের কর্মচারীকে মাঝে মাঝে মারধর করেন। সে বিষয়ে আমি আব্দুর রহিমের সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ তিনি আমার শার্টের গলা চেপে ধরে মারধর করতে থাকেন। পরে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে স্থানীয় লোকজন এসে বিষয়টি সমাধান করে দেন। তিনি আরো বলেন, আব্দুর রহিম তার ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য জামায়াতের নেতাকর্মীদের ইফতার পার্টির গণসংযোগে বাধা দেওয়ার মিথ্যা কথা বলে ডাকে আনেন। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে আমার সঙ্গে থাকা 2 বিএনপি কর্মীর উপর হামলা চালায়। ঘটনাস্থলে আমরা 3 জন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে অন্য নেতাকর্মীরা উদ্ধার করেন। পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার। দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপপ্রচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেশের মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন। তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। তারা বলেছেন, আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুঙ্কার দিচ্ছে, দেশের অভ্যন্তরে
বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ড বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন, দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর বলেন, শুধু ছাত্রলীগের 36 লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ড অন্য কেউ অবস্থান করে দেবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলেই সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে। আত্মগোপনে থাকা প্রতিটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছেন না। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতারা, তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, বিদেশ থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতারা এসব নির্দেশনা দিচ্ছে। সবার ঐক্যমত ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালিহিন যুগান্তরকে বলেন, তারা নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্ত মোকাবেলা করতে হবে, নইলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা তৈরি করবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ, বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। তার আগে সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এটি আমাদের স্পষ্ট কথা। রংপুর জেলা পরিষদ কমিটি সেন্টার মিলনায়তনে গণ অধিকার পরিষদ জেলা ও মহানগর উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিও সরকার উল্লেখ করে মোহাম্মদ রাশেদ খান বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন তিনটি আলাপ একই সঙ্গে হতে হবে। কেউ কেউ গণহত্যার বিচারের আগে নির্বাচন হয়, কেউ কেউ গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় এমনটি বলছেন। স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে পালিয়ে গেছে। তারা যদি দেশে না আসে তাহলে কি আপনারা নির্বাচন করবেন না? গণহত্যার বিচারের গত 7 মাসে প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ প্রকাশ করতে পারেনি। তিনি আরো বলেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর, এই দল গণতন্ত্রকে ধ্বংস করেছে। রংপুরবাসীকে বলবো, জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে গণ অধিকার পরিষদের ছাত্ররা চলে আসুন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।